কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে নি কেউ ভাসতে চায়। কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে নি কেউ ভাসতে চায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। ভাবে সনক সনাতন পেয়েছিলেন অমূল্য ধন শ্রীকান্তের চরণ। শান্ত ভাবে সনক সনাতন পেয়েছিলেন অমূল্য ধন শ্রীকান্তের চরণ। দাস্য ভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। দাস্যভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। পাইল বাৎসল্য ভাব পেতে যশোদা, বেঁধেছিলেন গোলকের ধন কিঞ্চিৎ নির্দায়। বাৎসল্য ভাব পেতে যশোদা, বেঁধেছিলেন গোলকের ধন কিঞ্চিৎ নির্দায়। মধুর ভাবে পেয়েছিলেন ব্রজের ব্রজ গোপিকায়। মধুর ভাবে পেয়েছিলেন ব্রজের ব্রজ গোপিকায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। ভাবে ব্রজের রাখালে গো, সখ্য ভাবে ব্রজের রাখালে গো। কৃষ্ণ সখা সঙ্গে তারা করত গোচারণ। সখ্য ভাবে ব্রজের রাখালে গো, সখা সঙ্গে তারা করত গোচারণ। কত মিষ্ট ফল উচ্ছিষ্ট করে আনন্দে কৃষ্ণকে খাওয়ায়। মিষ্ট ফল উচ্ছিষ্ট করে আনন্দে কৃষ্ণকে খাওয়ায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। প্রেম পরশরত কিঞ্চিৎ মাত্র পেয়েছিলেন রূপ সনাতন। কৃষ্ণ প্রেম পরশরত কিঞ্চিৎ মাত্র পেয়েছিলেন রূপ সনাতন। পেয়েছিল পূর্ণানন্দ ভক্ত রামানন্দ রায়। ছিল পূর্ণানন্দ ভক্ত রামানন্দ রায়। কৃষ্ণ
আমরা যুগ গণনা যদি আমরা গুনতে যাই তাহলে একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার। কিন্তু যুগ গণনার ক্ষেত্রে দেখা গেল একের পরে তিন, তিন মানে ত্রেতা, ত্রেতা যুগ আসলো, তারপর না এসে তার প্রশ্ন হলো যে একটা যুগ ত্রেতা যুগটা তারপরের আগে চলে আসলো, তার কারণ কি? এর অনেক বড় কাহিনী। ছোট্ট করে যদি আমি জবাব করতে যাই, শাস্ত্রে লিপিবদ্ধ আছে গৌতম মুনির স্ত্রী ছিলেন অহল্যা। সেই গৌতম মুনির আরেকজন শিষ্য ছিল, তার নাম দেবরাজ ইন্দ্র। গৌতম মুনি যখন তপস্যায় গেলেন, বাড়িতে ছিল না, তার এই যে শিষ্য, শিষ্যের ছিল গুরুমার প্রতি লোভ। গৌতম মুনি যখন বাড়িতে নাই, দেবরাজ ইন্দ্রের এমন জোর ছিল তার সাধনায়, যে কোনো সময়ে যে কোনো মানুষের রূপ, যে কোনো ব্যক্তির রূপ সে ধারণ করতে পারত। সেই তার গুরুর ভেষ ধরে তার গুরুমার কাছে এসে সেই দেবরাজ ইন্দ্র করল কি, যে রতিদান চাইল, তার সঙ্গে সহবাস করতে চাইল। এখন সেই গুরুমা ইন্দ্র যে তার ভক্ত ছেলে, সে তা বুঝতে পারে নাই, বুঝছে এটাই তার স্বামী। তার সঙ্গে মিলনে লিপ্ত হয়ে গেল। মিলন কার্য শেষ। মিলন কার্য শেষের পরে দেখা গেল গৌতম মুনি যেখানে ধ্যানে বসছিলেন বনে, তার এই ধ্যানের ব্যাঘাত ঘটে গেল। তিনি ভাবলেন নিশ্চয়ই আমার বাড়িতে কোনো অঘটন ঘটেছে। তিনি বাড়িতে আসলেন, এসে দেখেন ঘরের দরজা বন্ধ। এই দরজাতে যখন নক করলেন, তার স্ত্রী চিন্তা করলেন যে আমি যে স্বামী নিয়ে শুয়েছিলাম, বাহিরে যে কথা বলে সেই কণ্ঠ তো আমার স্বামীর মতো, আমি কি করলাম? দরজা খুলে দিল, দেখে স্বামীও চেনে না, শিষ্য ছেলেও চেনে না, দুইটার চেহারা একই রকম। সেই গৌতম মুনি বললেন যে তুই আমার চেহারা ধারণ করে আসতেছে, তুই চিনতে পারলি না তার গুরুমা হইয়া তার সঙ্গে কাম নিবারণের জন্য লিপ্ত হয়ে গেলি। আমি তোকে অভিশাপ করলাম, ত্রেতা যুগ পর্যন্ত তুই পাষাণ হয়ে থাকবি। দেবরাজ ইন্দ্রকে অভিশাপ করলো, হে ইন্দ্র, তুমি আমার শিষ্য হয়ে তুমি তোমার গুরুমায়ের সঙ্গে যে কাজে লিপ্ত হলে, আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি যে যোনির জন্য পাগল, তোমার শরীরে যেন সহস্র যোনি হয়। অভিশাপ প্রাপ্ত হয়ে গেল। দুইজনেই বললেন যে আমাদের মুক্তি কিভাবে? যে মুক্তির পথ একটাই, সত্যের পরে দাপর, দাপরের পরে ত্রেতা, ত্রেতাতে রাম অবতার আসবে, রামের চরণ স্পর্শে তোমাদের মুক্তি। এর আগে কোনো মুক্তি হওয়ার সম্ভাবনা নাই। দেখা গেল এখন স্বর্গ রাজ্য চলে না, অচল হয়ে গেছে, স্বর্গের রাজা নাই, রাজা ঘর থেকে বাইর হইতে পারে না। এখন সমস্ত দেবতারা মিলে গৌতম মুনির কাছে বললেন যে এখন কি করা যায়? গৌতম মুনি বললেন আমি অভিশাপ করেছি, এটা আমার ফেরত দেওয়া সম্ভব না। কিন্তু দেখা গেল সমস্ত দেবতারা মিলে যে যুগটা পিছনে ছিল ত্রেতা যুগ, সেইটা নিয়ে আসলো সত্য যুগের পরে। সত্যের পরে হইল ত্রেতা। এই ত্রেতা যুগে এসে গৌতম মুনি এবং এই দেবরাজ ইন্দ্রের যে অভিশাপ ছিল ইন্দ্রের উপরে এবং অহল্যার উপরে, সেই অভিশাপ মুক্ত হইল ত্রেতা যুগে। এই দুইজনের মুক্তির কারণেই যুগটা, ত্রেতা যুগটা সামনে চলে আসছে। ছিল তোমার জিজ্ঞাসা, সংক্ষেপে এর জবাব করলাম। আমি তোমার কাছে জানতে চাই, তুমি মুসলমান, তুমি মুসলমানই হইলা কি গ্রহণ করা? আর যদি বলো যে খতনা করে আমি মুসলমান হচ্ছি, তোমার বাড়িতে যে স্ত্রী নিয়ে বসবাস করো, তোমারে মুসলমান বানানোর সিস্টেম আছে খতনা করা, তোমার বাড়িতে যে আছে তার খতনা করলা কেমনে? কোথা কৃষ্ণ করুণা সিন্ধু, অভিনূপেন্দ্র নিপাবে তোমার করুণা বিন্দু। কোথা কৃষ্ণ করুণা সিন্ধু, অভিনূপেন্দ্র
অঘাত ভব সিন্ধু তরি যদি তোর নামের কৃপায় কৃষ্ণ প্রেম সকলে কি পায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি পায় কৃষ্ণ প্রেম সাগরে জলে ডুবলে কেউ ভাসতে চায়